আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাক্টিভ ডিউটি অনুষ্ঠান। আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম। আজকে আমরা একজন গেস্ট লইয়া আইছি, যে গেস্ট আপনারা সবর সুপরিচিত। এই গেস্টরে আমরা তার কাছ থেকে জানতাম চাইমু যে তান আসলে চাইল্ডহুড কীভাবে কাটছে, বিলাত কীভাবে আইলা, বিলাত থেকে আওয়ার পরে আসলে কীভাবে কমিউনিটি দিলা, কীভাবে পরিবারও সময় দিলা, এরপরে কীভাবে মেনটেন করে গেলা বাংলাদেশের সাথে তার সম্পর্ক, অ্যাট দ্য সেম টাইম কীভাবে হিউম্যানিটির পাশে তাই দাঁড়ায়। এবং এই ডিউটিটা তাই আসলে কই থেকে শিখলা, বাবার কাছ থেকে পাইলা না দাদার কাছ থেকে পাইলা না আল্লাহর আদেশ হিসেবে তাই এই ডিউটি মানিয়ে নিয়েছেন যে তাই মানুষের পাশে তাই সবসময় থাকতে। এইবার খেয়েও নাই আপনারা শুভেচ্ছি নয়। শাগির বক্ত ফারুক, ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেননি? জি জি, আলহামদুলিল্লাহ। Thank you. পয়লাও আপনারাই ওয়েলকাম। এখন প্রথমে আপনার কাছে সামান্য আপনার ইন্ট্রোডাকশন সম্পর্কে একটু জানিলাই। বাংলাদেশ চেম্বার অফ কমার্স কত বছর থেকে আপনি? আমি তো নিয়ারলি 33 ইয়ার্স। তো জন্ম থেকেই মনে হয় চেম্বারের জন্ম তো কি, চেম্বারের জন্ম চেম্বারের থেকে। জন্ম থেকে। এরপরে আপনি যখন ব্রিটিশ পলিটিক্সে ঢুকলাম, আমার মনে আছে আমি চ্যানেলাইজ করার পরে আপনি ক্যান্ডিডেট আসলাম। জি জি। তো পলিটিক্সে ব্রিটিশ কীভাবে ঢুকলা? পলিটিক্সও আসলে আমরা তো বেশিরভাগ মানুষ লেবার পার্টি করি, কিন্তু আমি দেখলাম যে অ্যাকচুয়ালি আমরা বাঙালি কমিউনিটি আমরা কিন্তু আসলে কিন্তু কনজারভেটিভ, আমরা কনজারভেটিভ মাইন্ডেড মানুষ, আমরা সব কিছু কনজারভেটিভ, আমরা রক্ষণশীল ইয়ের থেকে আইছি, ব্যাকগ্রাউন্ড থেকে আইছি, ফ্যামিলিও রক্ষণশীল। এর লাগেই মনে হলাম যে এই পার্টি থেকে আমি ঢুকুন। এরার যে এইম, অবজেক্টিভ, প্রিন্সিপাল, ভ্যালু এগুলি আমাকে ভালো লাগছে, এর লাগে আমি এই পার্টি থেকে ঢুকছি। কত ইংরেজি থেকে আমি ঢুকছিলাম এই পার্টির অ্যাকচুয়ালি 1985। তো বেশ আজকে আপনি হঠাৎ করে বুক লেখার এই চিন্তা আইলো কই থেকে? হঠাৎ করে বুক লেখতা, একটা বুক লেখলা ব্রিকলেন নামে, বাসা থেকে বাড়ি বা বাড়ি থেকে বাসা, এই বইটা খেনে লেখার মাথার মাঝে আইলো? এই পলিটিক্স জীবন, কর্মজীবন সব কিছুর মধ্যে হঠাৎ করে বই খেনে? এটা ভালো কোয়েশন। আমি কিন্তু লেখক না। আমার যদি কেউ হয় যে আমি একজন অথার, রাইটার বা আমি খুব নাম করা একজন আমি না। কিন্তু আসলে আমি বই দুইটা লেখছি। একটা হলো যে ব্রিকলেইনের উপরে ইংলিশে, আর একটা লেখছি ফুড হাইজিনের উপরে, এটা লেখছি বাংলাতে। এটা লেখার কারণ হইলো যে আমার যে এখন তো বয়স হয়ে গেছে, এই বয়সের সাথে সাথে আমার তো অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি চাইছি যে এই বই এখন অনেক উইজডম হয়েছে, আপনি হইতে পারবা। থ্যাংক ইউ। তবে এইগুলি আমি মনে করছি যে আমার অভিজ্ঞতাটারে বা আমার চোখে দেখা যে ব্রিকলেন বলতে আমি বুঝাইছি না যে একটা রাস্তা, ব্রিকলেন বলতে আমি বুঝাইছি আপনার কমিউনিটি, ব্রিকলেন বলতে বুঝাইছি যে মোটামুটি টাউন হ্যামলেটটা আপনি তুলিয়ে ধরে নিয়েছেন। মোটামুটি হোল কমিউনিটি আমি ধরছি, যে টাউন হ্যামলেট, নিউহাম বা ইভেন আউটসাইড নিউহাম ও টাউন হ্যামলেট, তারা আমি মোটামুটি তুলে ধরছি। আগে এরা কিলা আসলা, এখন কিলা আসেন, কিলা পরিবর্তন ওর আমরা কমিউনিটি, এইসব জিনিস আমি তুলে একটা ধরছি, চেষ্টা করছি। থ্যাংক ইউ। আমরা আসলে পড়ার সুযোগ হয়েছে না। আজকে আমরা একটু আপনার ফিচারে লইয়া যাইব। জি 1948 আপনার জন্ম হইল সুনামগঞ্জ। জি। কোন মাসে জন্ম হয়েছে মনে আছে? অগাস্ট। লেখাপড়া কতটুকু বাংলাদেশে করিয়া বিলাতাইলা? আমি সুনামগঞ্জ গভর্নমেন্ট স্কুলও ক্লাস 5ও পড়তেছিলাম 1955। 1963 এসএসসি দিলাম গভর্নমেন্ট স্কুল থেকে, এবং তখন হইল আমরা সময় প্রথম এসএসসি। জি, তখনকার দিনে তো লেখাপড়ার এত গুরুত্ব আছে না, তাই আপনার আম্মা আব্বাই আপনার প্রতি এত গুরুত্ব দিলে এখানে লেখাপড়ার লাগে, কারণ আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতেও গেলা, সব কিছু করলা, এত গুরুত্ব খেনে আপনার উপরে লেখাপড়ার? এটা অ্যাকচুয়ালি এটা আমার ফাদারের কাছ থেকে আমি পাইছি। চাচার শিক্ষিত আছে? আমার ফাদার তাই শিক্ষিত আসলে, এবং আব্বা চাইছেন যে আমরা সবরে শিক্ষিত কর্তা, যার লাগি আমিও মাস্টার্স করছি, ঢাকা ইউনিভার্সিটি পাস করছি। আমার বড় ভাইও MA পাস করছেন। আমার বড় বোন আসলে সুনামগঞ্জের প্রথম মহিলা MBBS ডাক্তার, তাই 58-এর MBBS। আর এরপরে আমার আরও বড় বোন, তাইনও BA পাস। আমরা ফ্যামিলির মোটামুটি সবই গ্রাজুয়েট।
তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি সুনামগঞ্জ তো আসলে ভৌগোলিকভাবে যদি দেখি আমরা একটু ফানি বেশি, জি। একটু মানে বাটি হইলে একটু বেশি হয়ে যাব, মানে আপনার ক্ষেত কৃষি মাছ গান সব কিছু মিলাইয়া সুনামগঞ্জ। জি, তো এই খুব কম ফ্যামিলির তো এরকম উচ্চ শিক্ষিত না, আরো বেশি ফ্যামিলি হল আস্থা শিক্ষিত সুনামগঞ্জ? আছে, আমরা সুনামগঞ্জ কিন্তু অনেক প্রচুর শিক্ষিত, এখন তো আরও বেশি। আমি যখন শিক্ষা লাভ করছি সুনামগঞ্জ থেকে, তখন তো ওই সুনামগঞ্জ শহর আসলে একটা ছোট মহকুমা। তো ছোটবেলা কোনোদিন মাছ ধরাত গেছেন নি আপনি? মাছ ধরছেন নি? ধরছি কোনো ধরছি ঘটনা মনে আছে নি একদিন বড় বড় মাছ ধরছেন ওটা? ধরছি ধরছি ওই দেখার আওয়ারও পর্যন্ত গেছি, গিয়া কেন আমরা বন্ধু বান্ধব কয়েকজন মিলিয়া। আপনার তো একটা সুন্দর হাওড়ও আছে, টাঙ্গুয়ার হাওড় মনে হয়। টাঙ্গুয়ার আওয়ার আছে, বিল আছে, নদী নালা এগুলি তো ভর্তি। আমরা বাড়ির পাশেই আছিল একটা খাল, এই খালও বড়ি দিয়ে মাছ ধরছি, কিন্তু এই খালও এখন নাই, নাই। এটা ভরাট হয়ে গেছে। এখন আমার এখন হঠাৎ করে লন্ডন আইলা এখানে 26 বছর বয়সে আপনি লন্ডন কিতার লাগি বাংলাদেশ তুইয়া? আমি অ্যাকচুয়ালি যখন লন্ডন আই তখন 1973 আমার মনে হয়। 1973 আমি আইছি, 71-এ বাংলাদেশ স্বাধীন হইল। 2 বছর পরেই এই যে 2টা বছর, এই সময় কিন্তু অ্যাকচুয়ালি আইন বা দেশের যে একটা অবস্থা খুব একটা ভালো আছিল না। ট্রানজিশনাল পিরিয়ড আসিল তো। সবসময় ট্রানজিশন পিরিয়ডে গন্ডগোল থাকে, জি। ওই সময় আসিল। জি। এই সময় আমিও একটা কলেজে চাকরি করতাম, সুনামগঞ্জ কলেজেও। তখন আমি দেখলাম, সো আপনি আসলে দেশে চাকরিও করিয়েছেন লেখাপড়া শেষ করি? জি 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 আমি Very 3 বছর interesting. সুনামগঞ্জ কলেজেও ফিজিক্সের প্রফেসর আসলাম 3 বছর করার পরে আমি আইছি এই দেশে। তো ওই যে 3 বছর, ওই সময় আমি দেখছি যে না, পাকিস্তানের মূলে যে একটা সম্মান আছিল, যে একটা আছিল, শৃঙ্খলা আছিল, কলেজের একটা যে আবহাওয়া আছিল, পরিস্থিতি, এটা বদলে গেছিল। ওই আমি বললাম যে এই বিদেশ। বিদেশ কিভাবে আইল ওখান থেকে একটু স্টোরিটা খুব। জি জি আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার ফুফা আমার স্পন্সার হয়েছিল। তখন কোন দিন স্পন্সরে কাম করতো? জি 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 তাই না, আমার স্পন্সার করছেন। আর আমি স্টুডেন্ট ভিসায় আমি প্রথম আই তখন 1973। 73 আচ্ছা, আমরা সেপ্টেম্বর। একটু জাস্ট লিবারেশন লইয়া মাতি দিই, আমরা একটু টাইম লাইনও থাকবো তাইলে। 71-ও আপনার মনেও আসেনি যুদ্ধটা কিভাবে হয়েছে? আপনার কোনো সিন মনেও আছে নাকি? আমরা এই যে স্বাধীনতা অর্জন করলাম, এই আপনার কি সুযোগ হয়েছিল যুদ্ধ যাওয়ার লাগি, না বাড়িতে আসলা, না কোনো কিছু? আমরা কিন্তু বাড়ি থাকতে পারছি না। আমরা সুনামগঞ্জ ছোট্ট মহকুমা শহর, জি। কিন্তু এখানে বম্বিং করছে একটা, তখনকার পাকিস্তান এয়ারফোর্সে বম্বিং করছে। এই বম্বিং করায় তখন একটা লোক মারাও গেছিল, এবং এটা এত লো লেভেলে ফ্লাই করিয়া করছিল যে এটা এখন আমার মনে আছে। তখনই আমরা বাড়ি ছাড়িয়ে দিছিলাম। বাড়ি ছাড়িয়ে আমরা আমার বাড়ি, বইনের বাড়ি, একখান থেকে আর জায়গায় আমরা গেছি। এবং এতে গিয়া আমরা বাড়ি যখন আইসি স্বাধীন হওয়ার পরে আইয়া দেখছি যে বাড়ি এতক্ষণ ঘাস, এবং শিয়ালে যে দৌড়িয়া খাইছে মুরুক টুরুক, এইটা ইয়া যে খাইছি যে মানে ঘাস জঙ্গল হয়ে গেছে বাড়ি। এবং আমরা বাড়ি কত দূরে আসলা? আমি আসলাম বাদগাঁও, আমরা মামার বাড়ি, এবং সেফ আছিল? সেফ আছিল। আচ্ছা আচ্ছা, তো এখন আমি আপনার আরেকটু পেছনে লইয়ে যাই। 1969 20 জুলাই কি তো হয়েছিল মনে আসেনি? 69-ও আমি তখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং আমার মনে আছে যে এই মাসেও না, জুলাই মাসে তখন 3 জন নভোচারী শান্ত গেছিল, নীল আর্মস্ট্রং, জি। এডউইন এলড্রিন, জি। মাইকেল কলিন্স। এরা কিন্তু শান্ত যাওয়ার পরে তারারে সমস্ত পৃথিবী ঘুরাইবার লাগে তারা বাড়িয়েছিল। বাড়িয়া তারা একটা প্রোগ্রাম আছিল, তখনকার পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকাত এই ভ্রমণ করত। এই ভ্রমণের সময় তারা কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটির কার্জনহলের সামনে রাস্তা দিয়া তারা মোটর কেড এভাবে গেছে। আমি কিন্তু কার্জনহলে গেছি। ও সে তো আপনি দেখছেন, আমরা কার্জনহলের ঠিক সামনে, এবং এখন যে সুপ্রিম কোর্ট এর সামনে মাঝামাঝি একটা বড় রাস্তা, ওই রাস্তা বাদ দিতে আমাদের মোটর কেড গেছিল। তো আপনি কি তার নীল আর্মস্ট্রংকে দেখা হয়েছে আপনার? এই সময় আমরা ছাত্রসকল সব আসলাম দুই সাইডে, এবং যখন গাড়িটা আস্তে আস্তে যার, তখন আমরা গিয়ারি তার হ্যান্ডশেক করছি, এবং আমি নীল আর্মস্ট্রংয়ের লগে অন্তত করমর্দন যে করছি,
এইটি আমার জীবনের একটা স্মরণীয় দিন। কেউ ছবি তুলছিলেন না? না, এই সময় তো ক্যামেরা টিমেরা নাই, এগুলো এখন আর ভিডিও আসে না। নাই, সোশ্যাল মিডিয়া নাই, এর লাগে কোনো ক্যামেরা দিয়ে তুলছে না। বাট স্মৃতিটা আমার ভিতরে যে রয়েছে এখনো আছে। অনেকদিন আগে আপনি লাস্ট ইয়ার আপনি আমতুল প্রজেক্টে ইনভলভ হওয়ার সময় আপনি আমার একটা স্টোরি হয়েছিল টেলিভিশনে, যে আমতুল আপনার একটা বিশাল 71-এর দিকে একটা স্টোরি আছে, একটু কইবানি আমরা জি কি জি জি, হয়েছে? অবশ্যই। শুনুকা, এই আমতুল গ্রামের কথা আসলে আমি ভুলে গেছিলাম, কিন্তু আপনি এটা স্মরণ করিয়া দিয়েছেন, এর লাগে আপনার অনেক ধন্যবাদ। বা আপনার যে আমতুল প্রজেক্ট, এই প্রজেক্টটা যখন আপনি লঞ্চ করছেন তখন আমার মনে হয়ে গেছে ওই ঘটনা 1971-ও আমি তখন সিলেট তো কি যখন শুনছি যে লিবারেশন হয়ে গেছে, স্বাধীন, আমরা free। স্বাধীন হয়ে গেছে, আর বোম নাই, আর গুলি নাই। বোমিং নাই, কিচ্ছু নাই, তখন আমি সিলেট তো কি আরও 2জন মানুষের লই আমার পরিচিত, তখন আমরা আইটি আর রওনা দিছি সুনামগঞ্জ আইতাম। লামাকাজি আওয়ার পরে তখন দেখলাম যে পাকিস্তান আর্মি তখনও লামাকাজি ফুলের ফাড়িয়ে একটা স্কুল, ওই স্কুলও তারা ওখানে রয়েছে। তখন আমরা দেখলাম যে এই রাষ্ট্রবাদী যাওয়া সেফ হইতো না, তখন আমরা বাম দিকে নদীর ফাড়ে ফাড়ে আমরা হাঁটা আরম্ভ করলাম। হাঁটতে 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 তখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ায় তখন আমরা কইলাম যে আমরা তখন দিনকার আইন নাই, কানুন নাই, কিচ্ছু নাই, তখন আমরা তো রাত্রে যাইতাম পারতাম না, থাকতাম কই। ওই একটা গ্রামের মাঝে একটা সব গরিব, সব কুড়ে ঘর, একটা ঘরও গিয়ে কইলাম যে আমরা 3জন মানুষের একটা রাইতে লাগে আশ্রয় দিবাইনি। ইট ওয়াজ সো নাইস অফ দেম যে তারা 3জনে আমরা জায়গা দিছে, কোনানো জায়গা দিছে এই কুড়ে ঘরের মাঝে, এই মাটির মাঝে একটা আদি বিছাইয়া দিছে, বালিশ নাই, খেতা নাই, কিচ্ছু নাই। আমার এখনও মনে আছে আমরা 3জন কোনো রকম রাইটটা কাটাইছি। সকালে যখন আমরা যেতাম গি তখন কইলাম যে আচ্ছা খুব আছে এইটা আমরা কোন গ্রামও থাকলাম, এই গ্রামের নাম কিতা? ওই তখন কইল এটা আমতুল। এর পরে তো আমতুল তো আমার জীবন তো কি আমার ইয়ে তো গেছে গিয়েও এটার আর কোনো ইয়ে নেই। আমি তো 2 বছর পরে লন্ডন আইলাম, আওয়ার পরে আমতুলের কথা আমি ভুলিয়েও গেছি। কিন্তু এর পরে প্রায় 50 বছর পরে আপনি স্মরণ করিয়া দিলা যে আমতুল একটা গরিব, এখনও গরিব, এবং এখানে মাঝে আপনার চ্যারিটির মাধ্যমে আপনি মসজিদ বানিয়ে দেরা, আপনি ঘরবাড়ি বানিয়ে দেরা, আপনি এই যে পানির টিউবওয়েল বানিয়ে দেরা, ওই আমিও গিয়ে এটার মধ্যে ওয়াটার পিউরিফিকেশন, এই বালাখাম যে করছেন আমি নিজেরও সম্পৃক্ত করছি এটার মাঝে। থ্যাংক ইউ। আমরা দেশও আর আপনার কোনো এমন কোনো ঘটনা মনে পড়েনি আস্তে আস্তে আপনার দেশও লইয়া যায় গিয়ে ঘটনার কারণে? এমন কিছু আসেনি যে আস্তে আস্তে আপনার ফ্ল্যাশব্যাক আয়, আপনি যখন একলা বই থাকছেন তখন দেশের মনে হয়, দেশের টানে, এমন কিছু স্মৃতি আসেনি আপনার? স্মৃতি আছে, স্মৃতি তো স্কুলের স্মৃতি, কলেজের স্মৃতি, ইউনিভার্সিটির স্মৃতি, এটা তো আছেই। যেমন আমি যদি 3টা স্মৃতি রেখানো করিয়া খুবই, তাইলে স্কুলের একটা স্মৃতি আমার মনে আছে। আমি গিয়া 1955-ও ভর্তি হয়েছিলাম সুনামগঞ্জ গভর্নমেন্ট জুবিলি হাই স্কুলও। 1963 এসএসসি দিয়ে বার হয়েছি। যখন গিয়া ভর্তি হই 55-ও, তখন গিয়া দেখলাম যে স্কুল আরম্ভ হওয়ার আগে 2টা অ্যাসেম্বলি হয়। অ্যাসেম্বলি হলো যে কোনো জাতীয় সঙ্গীত না, তখন কোনো জাতীয় সঙ্গীত আসছিল না 55-ও, একটা গান ইয়ে করা হইতো। তো যাই হোক গিয়া দেখলাম যে 2টা, একটা লোক স্কুলের পিছনে আর একটা সামনে। তো আমি পিছনেরটা গেলাম কি ভুলে গেছিলাম কি পিছনেরটা। ইনফ্যাক্ট আই ওয়াজ সাপোজ টু বি ইন দ্য ফ্রন্ট ওয়ান, কিন্তু পিছনেরটা গিয়া দেখলাম যে একটা গান, ক্লাস আরম্ভ হইবার আগে, যে যদি কিছু দাও মোরে দান, হে ভগবান কণ্ঠ ভরিয়া দিও গান। এইটা তারপরে আমারে ছাত্র কইল যে না তুমি তো এই গ্রুপ বইটা না, তুমি যেটা সামনেরটা। পরের দিন যখন আমি সামনের অ্যাসেম্বলিতে গেলাম, গিয়া দেখলাম যে গান আরম্ভ হয়েছে যে যদি কিছু দাও মোরে দান, হে রহমান কণ্ঠ ভরিয়া দিও গান। এই দুটো ডিফারেন্স। তখন 1955, তখন তো আমি বুঝি না, ছোটো বাচ্চা। যাই হোক, এইটা আমার এখনও মনে আছে। এখন মনে হয় যে এই যে ডিফারেন্স, এই যে ডিসপেরিটি, এই জিনিসটা আমরা এই সময় ঠিক আসিল না। একটু পরে আইলাম আপনার কাছে। ভিউজ, আমরা একটু ছোট্ট বিরতির যাই, খুব ইন্টারেস্টিং। আমরা আপনার টিভির সামনে থাকা আমরা আরেকটু শুনবো। লেটস গো ফর এ ব্রেক।